কি শখ হয় না মা ডাক শোনার? আমার তো শখ হয়, তুই তো বাইরে বাবা বলে ডাকছিলি, তোকে তোকে তাহলে এক কাজ কর, তোরও বাবা মা ডাক শোনা শখ, আমারও বাবা ডাক শোনা শখ, তাহলে আমাদের তো ফুলি সহ্য হবে না, তার মধ্যেই আমাদের বাবা মা ডাকা শখ মেটাইতে হবে। তাহলে তুই এক কাজ কর, তুই আমাকে 3 বার বাবা বল, আমি তোকে 2 বার মা বলি। লোকেরা তাহলে ছেলেমেলা নিত না, নিজের নিজেই বাবা মা বলতো। না আমাদের শখ তো মিটবে, তোর তো বলছি আমার মা ডাক শোনা শখ। না আমি ছেলে নেব বলো না স্বামী, তোমার দোষ এই ছেলেটা হয়নি। শোন একটা কথা বলি, তোর ছেলে হবে না, তোর ছেলে হওয়াটা আমার দোষ নয়। পাড়ার মা মাসিরা বলেছে আমি নাকি বাঁচা, আরে আমি বাঁচা লয়, ছেলেটা তোর দোষে হয় নাই, আমার দোষে। তোকে যখন বিয়ে করলাম অনুষ্ঠান করা হয় নাই, তুই শালি হুড়কো হয়েছিস। আমি? হ্যাঁ তুই বাঁচা, তুই ছেলে হবে না, তোকে এখন ছেলে করতে গেলে, ছেলে হতে গেলে, আমি ছেলে নেব। ছেলে তৈরি হলে একমাত্র পারে গ্রামের ন্যাংটারা। গ্রামের ন্যাংটা যদি খাওয়াস তবে তো ছেলে হওয়া সম্ভব, নাইলে কারো বাপের ক্ষমতা না। মানে আমার বউ ভাত হয়নি, অনুষ্ঠান হয়নি, এখন আমার ল্যাংটা খেয়ে ল্যাংটা খাইয়ে মনে করো হুঁকো ছাড়াতে হবে। ল্যাংটা এই আশীর্বাদ করবে তোর পেছনে ল্যাংটা চলে হবে। যাও, তোমার মতো স্বামীকে দরকার নেই, আমিই নেমন্তন্ন করবো। কাকে? এই বেটা ছেলেদের। ওই ন্যাংটা? হ্যাঁ ওই ন্যাংটা নেমন্তন্ন তুই করবি? আমি করবো। তা তোর ছেলের বাবা তোকেই তো করতে হবে। বেটা ছেলেদের তো ন্যাংটা। নমস্কার দাদারা ভাইরা যে যেখানে আছো, তোমাদেরকে বলছি শোনো। এই মেয়ে ছেলেদের বলবো কেন, তুমি ল্যাংটা বললে তো। ল্যাংটা মানে সবাই কি বলবি? না মেয়ে ছেলেকে পরে বলবো, খাস করে যাব। বেটা ছেলেদের বলছি আমার বাড়ি তোমরা যদি না আসো তাহলে কিন্তু আমার ছেলে হবে না, তাই অনুরোধ করে বলছি, জোরাত করে বলছি, সবাই মিলে আমার বাড়িতে ল্যাংটো হয়ে চলে আসবেন। বলে দিই। কি হলো? চুপ করবি তো? কি হলো? আরে তুই চুপ কর রে, আরে তুই চুপ কর রে। এ ভাই চুপ কর, চুপ কর, আমি যা বলছি শোন ভাই, আমি নতুন বিয়ে করেছি তো, ছোট্ট মেয়ে। আরে চুপ কর রে, বিশেষ কিছু বোঝে না, ছোট্ট মেয়ে বলি ফেলেছে আর কি। হ্যাঁ আমি নতুন। তুমিই তো বলে ল্যাংটা। তোর পায়ে ধরে, তুই চুপ কর রে, গায়ে মুতে দেবো। এ ভাই ব্যাপার হচ্ছে আমার ছোট্ট মেয়ে বউ তো, এই ছোট্ট মেয়ে বোঝে না বেশি, তাই ভটাম করে ওই কথাটাই বলে দিয়েছে। আমি গুছিয়ে বলছি শোন না, এই ন্যাংটা মানে কাতে ঘর বলে জানিস? তুমি তো বলে বেটা ছেলে তুমি খাওয়াতে হবে। বেটা ছেলে নেমেই ছেলে ওসব বুঝি না, ন্যাংটা 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 কাতে ঘর বলে যারা মাঠে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকে, কলের পাড়ে দাঁড়িয়ে থাকে, ভসাম করে প্যান্টটা খুলে ন্যাংটাই ঢুকে, ওই যে ছোট ছেলেগুলোকে জলে ঢুকে পড়ে, এই এদের ঘর বলে ন্যাংটা। তুমি তো বলনি, তুই যে বড় মানুষদের ঘর বলছিস, অন্যায় হয়ে গেছে। তোমরা ন্যাং হয়ে চলে এসো, তা তোর ছেলের জন্য মায়া দয়া করে যদি ওরা তাই আসে, তা দেশে আর মেয়ে ছেলে থাকবে? কি হবে? বলবে পুরুষের মাথা খারাপ হয়ে গেছে, মেশিন মিলিয়ে বেরিয়ে পড়েছে। অনুরোধ করে বলছি কেউ আসবে না আমার বাড়ি। বাংলাদেশ বর্ডার পার হয়ে যাবে মানুষ সব। তোর বলা হয়নি, তুই সরে যা, আমি তোকে চুপ করতে বলছি, তোর হয়ে আমি বলবো এবার। বলো ভাই আমার বোর হয়ে আমি অন্যায় শিকার মানছি ভাই, এই ছোট মেয়ে বোঝে না তো, আবার আমি নতুন করে বলছি, এই এ থেকে জেড পর্যন্ত, বুড়ো থেকে ন্যাংটা পর্যন্ত, যে যেমন ব্যক্তি সে তেমন ড্রেস পরে আমার বাড়ি আসবেন, আপনাদের ঘর বউ ভাতের নেমন্তন্ন করা হলো। আগামীকাল আপনারা সকলেই আমার বাড়িতে আসবেন, তবে একটা কথা বলি, এই যারা আমার বাড়ি আসবেন মনে করে একদম স্রেফ 2টো করে আলু আর 500 করে চাল নিয়ে আসবেন। এই এটা কি নেমন্তন্ন, ওরা দিয়ে খাবে? তুই আমি গরিব মানুষ, ওরা এত লোক খেলে আমি পাবো কোথা, চুরি করতে হবে তোমার। তুমি আমার মেয়ে ছেলেকে নেমন্তন্ন করনি? না মেয়ে ছেলে হ্যাঁ বেশি, ওরা এটা হারলি মারামারি লাগাবে। ঠিক আছে ঠিক আছে, ওদের বাড়িতে সব হার দিয়ে আসবো একটা। আমারও রাগ আছে, মেয়ে ছেলেকে যখন নেমন্তন্ন করনি, তোমার বেটা ছেলেকে খাওয়াবে কি করে? কেন? কাঠ নেই আমার চাষের আলু আর কুমড়ো, কাঠ নেই তো রান্না করবে কি? জ্বালান জ্বালান তার ব্যবস্থা আমার তৃণমূল পার্টিতে করে রেখে দিয়েছে। আচ্ছা নিম গাছ, জ্যান্ত নিম গাছ আগুন লাগিয়ে দেবো, কি রান্না হয়ে যাবে। তুই দাঁড়া, আমি জাপালি চলে আয়। जो बीज बजरिया तूने मेरे पकड़ी भैया, सबको बोल दूंगी, नाराज तो कोई अयो राजा होके बलमा, ओ खिड़की खोल दूंगी। जो बीज बजरिया तूने मेरे पकड़ी भैया, सबको बोल दूंगी, नाराज तो कोई अयो राजा होके बलमा, ओ खिड़की खोल दूंगी। হাঁপিয়ে গেছে গাছের গোড়া, কাঠটা কেটে দাও। কাঠ কাটবো তো কুড়ুল নিয়ে আয়। কুড়ুল নেই, তুমি দেখো হ্যাঁ কাঠটা কুড়ুল দেবে, দেখ গা কুড়ুল নিয়ে আসো। কুড়ুল নাই না, কুড়ুল নাই।
শোন না, একটা কথা বলি শোন না, এই কাঠ কাঠ কাটলে কাটা হবে না, গোটা গোটা ধরে দিবি? ওটাই ধরিয়ে দাও। লম্বা করে ধরিয়ে। এবার হাসছে, মার খাবার মনে হয় মনে হয়। এই ইদ্রিস 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 মানে আমার কাছে আয়। হ্যাঁ ছেলে তো। তাই না মা? ওইটা ওকে দে, ভালো করে বলবি। কোথায় 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 ছিলি, কি করছিলি? রাস্তায় হাঁকতে গেছিলাম। এই ধুয়ে এসো, ধুয়ে এসো। এত বড় শিয়ানা ছেলে গুইয়ের গন্ধ যায়, এবার চামাটি মারা হয়ে লেগে গিয়েছে। এই শোন না একটা কথা বলি, তা তুই হাঁটছিস তো আমাকে বলছিস না? এই তা আমি তো মনে করছি গাছের গোড়াই হবে হয়তো, গেলাম আর মাথা ভরিলেই চলে গেলাম। হ্যাঁ বাবা, তা তুই যা অন্যায় করেছিস, আমি পরের মানুষ এখন মারলে তো দোষ হবে আমার। আর তোকে মারা দরকার তোর বাবার কাছে নিয়ে যাইয়ে। তাহলে তুই এক কাজ কর, তোর বাবার কাছে চ। তোর বাবা নেই? তোর বাবা যদি না থাকে, তুই তো গ্রামে আছিস, তোর মা তো আছে? তোর মা তো আছে? মা আচ্ছা, মা আছে? মাও নেই, মাও নাই, বাবাও নাই, বাড়ি ঘর নাই, তা থাকিস কোথা? রাস্তায় হেগে হেগে বেড়াই। তো রাস্তায় হেগে হেগে বেড়াস, খাস না, কিছু খাস না? না খেলিয়ে প্রতি না দিলে এই দিয়ে বেরোবে কি করবে? কথা কথা বেরিয়ে। ও কথার কথা হেগে হেগে বেড়ায়। বাবা হাসি না, আমি খুব রেগে আছি কিন্তু, এই গুইয়ের খুব গন্ধ। তুই এক কাজ কর, তুই আমি মারবো না, তুই পালা। না 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 না, বাবা এখানে বস বস বস। না। ও স্বামী গো, কি হলো গো? এই দেখো তুমি আমি এতক্ষণ ধরে ঝগড়া করছিলাম ছেলে 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 করে, ওর জন্যে ওপরওয়ালা না থাকতে পেয়ে তোমার জন্য আমার জন্য ছেলে পাঠিয়ে দিয়েছে। তোমার বাবা ডাকবে, আমার মা ডাকবে, কি মজা হবে। এটা লোক চাষ করে ফসল পায় না, আর ও চাষ না করি বলছে ফসল ঢুকে গেছে ঘরে। দেখো না দেখো না। শোন তাহলে ওকে তারা ওর একটা শোন ওর কথা বলি, ওকে জিজ্ঞেস করতে হবে তো। শোন বাবা, তোর যখন মা বাবা কেউ নাই, আর আমার কাছে যখন তুই চলে এসেছিস, তাহলে তুই আমাদের বাড়িতে থাকবি কি? থাকবি? হ্যাঁ থাকবো। তাহলে আমাদের বাড়িতে থাকতে গেলে একটা সম্পর্ক বলতে হবে। বলছি আর কি মারবি, দাদা বৌদি বলবি? তাহলে তাহলে কুতু কুতু বাবা মা বলছি, বাবা মা বলতে পারবি? বাবা পারবি? বাবা মা বলতে পারিস? বাবা মা বল দেখুন। বাবা 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 মা বাবা। বাবা মা রাস্তার রাস্তার কাজে ঠেকলেছিস নাকি? ব্যা এটা তুমি ভালো করে এই বাবা মা বলবি, বাবা মা ডাকবি, বাবা মা একই ডাকা। এই ছাগলের বাচ্চা নাকি? ব্যা শোন, বাবা মা কেমন ডাকতে আমি বলিয়ে দিয়েছি, আমার কাছে শিখলে। তোর নাম বলি, তোর নাম সরুমুখু গরু খোকু হবে? শোনো মুখো, ওসব নাম বলে তো ডাক্তার হবে? তবে তোর নাম নৈমদ্রির বেটা ফকছদ্দি, না হয়নি, ফজলু ফজলু। হয়নি। ওটা? যা আর তো ফুটো ছোট হয়ে গেলি, তোকে ফুটো করে দিয়েছে। তোর নাম ফুটো। আমি তোকে ডাকবো, বাবাকে ছেলে কেমন সারা দেয় তেমন ডাক। বাবা বাবা আমার ছেলে আয়, বাবা আমার কোলে। আমার ছেলে, আমাকে বাবা বললি, আমার ছেলে, আমাকে বাবা বললি তো আমার ছেলে, আমাকে বাবা বললি তো ছেলে। আমার ছেলে হলো, এটা আমার ছেলে, আমার ছেলে, ওর ছেলে। যুক্তিটা দিলাম আর ওর ছেলে হয়ে গেল। বাবার ছেলে, এ বাবা তুলবে না, ছেলে আমি গুইয়ে কষ্ট করে নিয়ে এলাম, আর ওর ছেলে হয়ে গেল নাকি? তাহলে বুদ্ধিটা না দিলে পেতে কোথায়? শোন, ছেলে যদি তুই বলিস আবার ঝগড়া করবো, তাহলে কিন্তু ছেলে ভাগ করবো ঠিক আছে, না না কেটে ভাগ করো না, ভাগাভাগি হবে ছেলে। বাবা এখানে দাঁড়া তো, এখানে দাঁড়াবি, ঠিক দাঁড়াবি তুই। তুই 3 পা যা। সমান সমান মাপবে। এই তোমার বেলায় অত ছোট ছোট পা, আমার বেলায় এত বড়। হ্যাঁ বকি না, যা দিছি ওরে থাক। ওরে আমার শাহরুখ খান যাবে না, ওরে আমার আমজাদ খান যাবে না, ওরে আমার সলেমান খান যাবে না, ওরে আমার দিলীপ কুমার যাবে না, ওরে আমার সুনীল শেট্টি যাবে না। ওরে আমার কোলে আয় রে, ও বেটা ফুটো রে আমার, ও বেটা ফুটো রে। কই বাবা দে, ওরে আমার সোনা ছেলে, ওরে আমার। দেখেছেন তো
বেশি চালাক মনে করো না? কেন, আমি কি করলাম চালাক? না না, ডাকলাম ছেলে চলে এলো। ফের ভাগ হবে। ওই দিকটা গরান ছিল, ছেলে গড়িয়ে চলে গিয়েছে। ছেলে বলে যা, ওসব বুঝি না। এবার তুই এইদিকে যাবি, আমি ওইদিকে যাবো। ঠিক আছে। এই বাবা। মাপা আছে, মাপ না দাও। মাপ নাই, আমি দেবো মাপ। বাবা ফুটো, এইবার আমার কাছে যাবি। হ্যাঁ, আমি তো ধর তোকে কোলে করে নিয়ে এলাম, আগা গন্ধ মানলাম না। এই সাইলেন্টু মানে চুপ করো, হল্লা করবে না। এইবার আমার কাছে যাবি। আর বাবা যদি না যাস, একটা কথা বলি শোন, দিন সবারই একটা আসবে। কথাই বলে ঘুঁটে পুড়িয়ে গোবর হাসে, ওরে গোবর তোরও একদিন আছে। তো বাবা যদি এবার আমার কাছে না যাস, আমি তোকে একটা কথা বলে রাখি, কোনোদিন যদি আমি দিন পাই, ধর আমি মাঠে আছি, তোর মা বলছে যা মুড়ি নিয়ে যা, তোর বাবার রুটি নিয়ে যা, তাহলে তুই জল খাবার নিয়ে যাবি তো? সেই মাথা না দেখেছিস, সেই জল দুনি ছাড়ছে খাল করা, সেই খাল দেখেছিস, ডুবিয়ে ধরি এই, ছেলেকে কি করবে? শেষ করিয়ে দেবো ছাপ্পাই একেবারে। ছেলেকে ভয় দেখানো হচ্ছে। আরে বলছি জল খাবার নিয়ে গেলে তেল মেখে যাবে, ডুবাই গিয়ে চান করবি। যতই ভয় দেখাও, বাবা। আমার ছেলে আমার কাছে আসবে। তুষ্টি পেয়েছি, তুষ্টি মেখে দেবো একেবারে। সময় কেটে আমরা অভাব। ওরে আমার প্রসঞ্জিৎ যাবে না, ওরে আমার চিরঞ্জিত, যাবে না, ওরে আমার খেপা তাপস পাল, যাবে না, ওরে আমার জি, যাবে না। ওরে আমার কোলে আয় রে, ও বেটা এবে আবার আইবা। ও বাবা শাহরুখ খান, এই, বেরো না। এই, আরে বাবা অত রাগ করো না। আমার ছেলে মানে তোমার ছেলে, তোমার ছেলে মানে আমার ছেলে। অত রাগ কিসে, অত ঝগড়া কিসে? দুজনে মিলে ঝগড়া করছি, তোমার ছেলে মানে তো আমার ছেলে। ছেলের গোষ্ঠী তুষ্টি মেরে দিই শালা। শোন একটা রাগ কথা বলি, করে না? শোন একটা কথা বলি। হ্যাঁ বলো। ছেলে একবারে পেকি মদন কটকটি হয়ে গেছে, হ্যাঁ তা কি করবে? লে ছেলের বিয়ে দিয়ে দে। এই, আমার এইটুখানি ছেলের বিয়ে দেবে, ওই রকম মেয়ে পাবে কোথায়? ওইটুকু দেখিও না, ও কাজে এসপার। শোনো স্বামী, মেয়ে দেখার দায়িত্ব আমার। ছেলে যে বিয়ে দেবে, ছেলের তো একটা মতামত নিতে হবে। একটা বাটি লিয়ে এক বাটি মুদ লিয়ে লে। আরে মুদ না, ছেলে রাজি কি না। ও হ্যাঁ সেটাই তো। আমি মা হয়ে লজ্জা করবে। আমি বাবা হই, আমি বলতে পারবো না, তুমি বলবি। না, তুমি আমি বলতে বলতে এ কথা সে কথা টুক করে বিয়ের কথা। বাবা ফুটো উঠে। বাবা, বাবা ফুটো এখানে আমার কাছে বুঝেছে? হ্যাঁ? লাগবে তো বটে, জীবনকারের মতো লাগবারে দেখ না তুই কি হচ্ছে দেখ। মা 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 খাকির বেটা মা, ওকে আলুর হয়ে দেখে দেবো। বাবা আরে কথা বলছি, আমাদের এখানে সব নতুন কমিটি হয়েছে তো বাবা, তাই পার্টি থেকে আমাকে বলছিল তোমাদের ফুটো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ তাই তোমার বাবা বলছিল। হ্যাঁ আমরা আলোচনা করে দেখলাম যে হ্যাঁ ঠিকই বলছে, ফুটো আমাদের অনেকটাই বড় হয়েছে। তোর মা বলছিল, তোমার বাবা বলছিল। এই বাবা বলছিলি তো কখন বলবি? না বলো তুমি, আমি মা। তাই শোন না, তাই আমরা চিন্তা করে দেখলাম যে হ্যাঁ ফুটো বড় হয়ে গেছে যখন। হ্যাঁ দেখতে শুনতে ভালো হয়েছে, তাই তোমার বাবা বলছিল। তোর বাবা বলছিল, তোর বাবা বলছিল না? এই ডাইরেক্ট বলো না। কথা বলতে জানো না বাবা। একটা কথা বলি শোন, ডাইরেক্ট বলে যাই ভালো। বলছি মোটর সাইকেল নিবি, লরি নিবি, লরি না, 4 চাকা একটা ভিআইপি গাড়ি নিবি, না, একটা ট্রেন কিনে দেবো, না, একটা প্লেন কিনে দেবো, না, ভোজপুর গ্রাম সব কিনে দেবো। না, তা কি করবি, বিয়ে করবি? হ্যাঁ। এইটা এ হার আমি বলছি না, পেকি মদন কটকচি হয়ে গেছে। এত কিছু প্লেন নেবে না, প্লেন খাকির বেটা প্লেনও নেবে না। ও স্বামী, বলছে বিয়ে করবি, বলছে হ্যাঁ। গলায় মাদুলি নেবে? হ্যাঁ আমার এ তা হাসির কি আছে? বিয়ে করবি তো আবার হাসির কি হইবে? শোন আমি তোর বাবা হই, আমি যে তোর বাবা হই আমার একটা মান সম্মান আছে, আর তুই হাসিস কেন? এই হাসতেই পারে এখনকার মনে। না এই যে কথা। শোন বাবা, আমার একটা মান সম্মান আছে, তুমি আমার ছেলে, তোমার একটা সম্মান আছে। তাই লোকে যদি বলে হাসি না, তোকে হাসতে মানা করছি না। এই আমি তোর সাথে বলছি, তোকে হাসতে বলছি নাকি? তো ব্যাপার হচ্ছে হাসির একটা সময় আছে। যেমন মনে করো তোমার বিয়ে হবে, এবার শালা আমি কাকেই বা বুঝুইছি আমি বুঝতে পারছি না। আমি যে তোকে বুঝাইছি হাসির কথা মান না করতে, হাসছি কেন বা?
এইদিকে লজ্জা পাচ্ছে, এইদিকে দেখ। তো ব্যাপার হচ্ছে হাসির একটা দিন আসবে, বিয়ে হবে, শ্বশুর বাড়ি যাবি, শাশুড়ি বাড়িতে থাকবে না, শ্বশুর বাড়িতে থাকবে না। আরে তো তখন সময় আসবে কি বলতো, তো শালি থাকবে। আবার মারছো কেন? হাসি না বে, হাসি না, মেয়ে দেবো, হাসি না বলছি। এবার শালি থাকবে, ছেলেও থাকবে, তখন কুতু কুতু দেওয়া হবে। আর তখন তখন হাসির ব্যাপারটা আসবে, তখন জান খুলে হাসতে হবে। এখন আমার সঙ্গে হাসতে পারে সম্মান যাবে, আমি কিন্তু মারবো, সত্যি কথাই বলে দিচ্ছি। শোন একটা কাজ করে, আমি বলি বাবা হেসো না, তোমার বাবার দিকে তাকিয়ে হ্যাঁ দেখে। বাবা হিসু না, তাহলে হিসে যা মুড়ি খাগা দিয়ে তোর মামাদের নেমন্তন্ন করে আয়গা, আমি তোর জন্য মেয়ে দেখতে যাবো। হাসি যাবে, চা বাবা, আমি মুড়ি দিয়ে আসি। তুই আদরি মেয়ে দেবো বলে দিতেছে। ও তুমি দাঁড়াও, তোমার মাল নিয়ে আসছি আমি। হ্যাঁ তাতা যা, মেয়ে তাতা দেখতে যা। যাবে। এই আমার ব্যাটার বিয়ে হবে আজ, আমার কত আনন্দ। মাতাল খাইয়ে মদ হয়ে বসে থাকবো আজকে। শালা মদ খাবো না, মদ খাবো না, খাবো কি, মদ ছাড়া আছে কি? রে বউ, আমার ঝোলা ঝাড়তে কটা বাকি নিয়ে আসবি, আমি এখন 2-4 দিন গ্রামে ফিরবো না। দাদা গো, গরিবের রাজনীতি করা কি দরকার? এখন সব ছেলেরা পার্টি ছাড়া চলছে না, পার্টি ছাড়া ব্যস্ত, পার্টিতে ব্যস্ত। তো আমার কাছে কথা হচ্ছে, রাজনীতি পার্টি করা কি দরকার? পার্টি করার লোক আছে, আর আমরা গরিব মানুষ, আমাদের পার্টি করে কি দরকার? দাদা গো, গরিবের রাজনীতি করা কি দরকার? দাদা গো, গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব। 5 বছর অন্তরে সরকার পাল্টাবে, আসবে যাবে কত সরকার। গরিবের রাজনীতি করা কি দরকার? দাদা গো, গরিবের রাজনীতি করা কি দরকার? ও স্বামী, বলো বলো, কেমন আছো? তুমি মেয়ে দেখতে গিয়ে হ্যাঁ। যেন নিজে কারোর সাথে লাইন টাইন করো না। না, সে বয়স আর আমার আছে। ও স্বামী, এই জামা প্যান্ট তা পরলে বললো না, তুমি তো স্কুল যাচ্ছ মনে হচ্ছে। বাবা, আমি এখন নতুন ছেলের বউ দেখতে যাব। তুমি বাইরে যাচ্ছ, বাবা, বউ যা হবে হবে, বিয়ানকে দেখতে নেবো আগে। দেখেছো এক্ষুনি বললো যে আমায় কে বিয়ে করবে, তুই বিয়ে দিকে না। আমাদের ভোজপুরে প্রত্যেক বছরে বছরে মাদারের বিয়ে হয়, আর মাদারের বিয়ে কত অনুষ্ঠান, কত গ্রামের লোক এই গ্রামে আসে জানিস? হ্যাঁ কথা, আমি ছেলেদের প্রণাম করি। ছেলেদের লেগে প্রণাম করবি? আশেপাশে হিংসা হিংসা। হ্যাঁ, ও আবার বলছে মেয়েরাও আছে। সারা দিও না, ভিন গ্রামের কুটুম্ব। আমার স্বামীটাকে লোকসান করে দিচ্ছে। দাঁড়াও, তুমি, আমি প্রণাম করবো তোমায়। তাড়াতাড়ি কর, ছাতা নাই ছাতা? না স্বামী, মনে নেই, ছাতা কিনে আন। মরবে, আমি আটকুলো হয়ে বই থাকবো, তা তোর গপ গপ করছি কেন? হ্যাঁ, তোর যদি গপ গপ করে তাহলে আমার কত টাটাইছি বলতে গেলে। বাবা, সেই সকাল 9টায় পেয়েছে, বেলা 4টে বাজে, এখনো পৌঁছের গন্ধ যায় নাই। বলো, দাঁত বার করে হেসো না, এই বৌলি ঘর করা খুব মুশকিল। আশীর্বাদ করি বালিকা, তুই 1 পা চাল 3 দিন খা, 5 দিয়ে মাল ডাঙা যায়। 10-15 টাকাও তো কুমড়ে ভরা। এই জীবন ছিল নদীর মতন দিশাহারা গতিহারা, ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। স্বামী চলে যাচ্ছ? যাও, টাটা, বাই বাই। যাক, তোমাদেরকে বলি, এই যে নেমন্তন্ন করছিলাম, মনে করো ল্যাংটা খাওয়ার, কেউ এসো না। আমি তার মধ্যেও মেয়ে ছেলেকেও বলি সকলকে, আমার ছেলের বউ আসবে, ধুমধাম করে বউ ভাত করবো, সবাই খেয়ে তারপরে বাড়ি যাবে, ঠিক আছে? আমি এখন আসি।